বাবা আমি তো চাকরি করবো, এমন চাকরি করবো বাবা তুমি পায়ের উপর পা দিয়ে খাইতে পারবা। আমার ছেলে এমন কথার পর আমি তো মনে মনে একটা মানে ধারণা হয়েছিল আমার ছেলে এসব কথা বলতে গেল, কিন্তু তার তো অন্তরের মধ্যে গাঁথা হয়ে গেছে, সে দুনিয়ায় থাকবে না। আন্দোলনের মধ্যে আমার ছেলে 10 নম্বর সেখানে গিয়ে আপনার আন্দোলন করছে। আমি তাকে ডাকি দেবে, আমার মাত্র একটি মাত্র ছেলে, আমার 2টি মেয়ে, 2 মেয়ে লেখাপড়া করে আপনার করতেছে, আর ছেলে আপনার বঙ্গবন্ধু মিরপুর বঙ্গবন্ধু কলেজে আপনার 21 শিক্ষাবর্ষের ছাত্র ছিল। আমার ধারণা ছিল যে এখানে আমার মতো ব্যক্তি এই জায়গায় এসে বড় চাকরি, আমার ছেলে আমাকে এখানে এনে দাঁড়া করেছে যে বাবা দেখো তুমি কোন জায়গায় গেছো, তার থেকে বেশি বলার কি আছে। আমার মনের ভিতরে ছাত্ররা আমাকে বাবা বলে ডাকে, তার থেকে আমার সুখী কি, এর থেকে বড় কি পাওয়ার আছে। অনেক ছাত্র, অনেক নাগরিক যারা এইসব হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এইসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি, আমরা মরার আগে যেন এগুলো দেখে যেতে পারি, সেই সব স্বৈরাচারের যেন বিচার হয়। আমরা শুধু সেই বিচারের আশায় আছি, আমাদের সামনে সেই সব স্বৈরাচারের বিচার হবে, আমরা দেখে বলতে পারবো যে আমার ছেলে দেশ স্বাধীন করেছে, আমাদের মন ভরেছে, আমরা মনেকে সান্ত্বনা দিতে পারবো যে আমার ছেলে স্বাধীন করে দেশকে স্বাধীন করেছে, আমরা বিচার পেয়েছি এবং আমরা এই মুক্ত বাংলার মধ্যে মুক্তভাবে চলতেছি, মুক্তভাবে 2টা ভাত খাই যেন আমরা মরতে পারি।